মাঝরাতে গুলির ঝড়, শুভেন্দুর ঘনিষ্ঠ সহায়ক খুন, বাংলার রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের গুলিতে খুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহায়ক চন্দ্রনাথ রথ। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। বুধবার গভীর রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় ঘটে এই রক্তাক্ত হামলা। অভিযোগ, বাইকে করে আসা দুষ্কৃতীরা চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। গাড়িতে তার সঙ্গে ছিলেন বুদ্ধদেব বেরা। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত বুদ্ধদেব বেরাকে কলকাতার EM বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই হাসপাতালে পৌঁছান শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি দাবি করেন এটি ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিত খুন। তবে একই সঙ্গে তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তাও দেন। তিনি বলেন, এই মুহূর্তে আমরা চূড়ান্ত কিছু বলছি না। ডিজি সিদ্ধিনাথ গুপ্ত নিজে এসে আশ্বাস দিয়েছেন সিসিটিভি ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। খুব দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে চন্দ্রনাথ রথের ফ্ল্যাটের কাছেই আগে থেকে ওত পেতেছিল আততায়ীরা। একটি ছোট গাড়ি রাস্তা আটকে দাঁড়িয়েছিল। চন্দ্রনাথের স্করপিও গাড়ি সেখানে পৌঁছাতেই শুরু হয় গুলি। পরপর একাধিক রাউন্ড ফায়ার করার পর বাইকে চেপে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তদন্তকারীদের দাবি, এলাকার একাধিক সিসিটিভি ফুটেজে হামলাকারীদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। ইতিমধ্যেই সেই ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, গত কয়েকদিন ধরেই চন্দ্রনাথ রথের ওপর নজরদারি চালানো হচ্ছিল। ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে গাড়ি নিয়ে এলাকায় রেকি করা হয়েছিল বলেই অভিযোগ তার। এই ঘটনার পিছনে রাজনৈতিক যোগ থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি, যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করতে চাননি। একই সঙ্গে তিনি ঘোষণা করেন চন্দ্রনাথ রথের পরিবারের সমস্ত দায়িত্ব বিজেপি নেবে, আহতদের চিকিৎসার খরচও বহন করবে দল। সব মিলিয়ে এই খুনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজ্য রাজনীতি। এখন সবার নজর পুলিশের তদন্তের দিকে। কারা করলো এই হামলা, আর আদেও কি এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোনো বড় রাজনৈতিক ষড়যন্ত্র? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।